আইফোন তৈরি করতে আসলে কত টাকা খরচ হয় জানলে মাথা ঘুরে যাবে। আইফোন 17 প্রো ম্যাক্সের দাম 2,10,000 টাকার উপরে, কিন্তু আমরা যদি দেখি আইফোনের ফ্রেম বা কেস তৈরি করতে মাত্র 2,500 টাকা খরচ হয়। ব্যাটারিটা 450 টাকায়, 250 জিবি স্টোরেজ 100 টাকায়, র্যাম 2,600 টাকায় তৈরি হয়। ডিসপ্লে স্যামসাং কোম্পানির তৈরি করে, যার খরচ 9,600 টাকা। ক্যামেরা সোনি কোম্পানির তৈরি করে, যার খরচ 10,000 টাকা। A15 প্রো চিপ অ্যাপেল নিজেই তৈরি করে, যার খরচ 10,000 টাকা। আর 5G মডেমের খরচ হয় 10,600 টাকা। সব মিলে আইফোনের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হয় মাত্র 53,200 টাকা। কিন্তু এটা বেচা হয় 2 লক্ষ টাকার উপরে। তাহলে কি 1.5 লক্ষ টাকায় লাভ? কিন্তু না, শুধু পার্টস বানালেই তো ফোন তৈরি হয়ে যায় না। এই পার্টসগুলো একত্র করে ফোন তৈরি করার জন্য আলাদা অ্যাসেম্বলি প্রক্রিয়া থাকে। এর বাইরে তাদের বিশাল খরচ হয় নতুন প্রযুক্তি নিয়ে গবেষণা ও উন্নয়নে, যাকে বলা হয় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এছাড়া বিজ্ঞাপন, মার্কেটিং, সফটওয়্যার তৈরি যেমন iOS ডেভেলপমেন্ট, প্যাকেজিং, বিশ্বজুড়ে ফোন পাঠানো এবং অ্যাপেল স্টোর পরিচালনার মতো আরও অনেক বড় খরচ রয়েছে। এই সব খরচ যোগ করলে প্রতিটি আইফোনের পেছনে প্রকৃত খরচ অনেকটাই বেড়ে যায়। তবে অ্যাপেল প্রতি আইফোন বিক্রি করে গড়ে প্রায় 30 থেকে 40% লাভ করে, যা আসলে অনেকটাই বেশি। যাই হোক, আপনার কাছে যদি 2 লাখ টাকা থাকে তাহলে কি আইফোন কিনবেন নাকি স্যামসাং? কমেন্টে জানান।